এখন শোনো ধরে থাকো। হ্যালো হ্যালো, ধরে থাকো ধরে থাকো। কি ওই মেয়েটা মাস করে থাকো। মানে এভরিওয়ান, মানে এ আবার অন্য একটা মেয়েকে ফোন করেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সো ভিউয়ার্স, ওই মেয়েটা আমাকে দেখা করার জন্য বলেছিল, যে লোকেশান দিয়েছে ওই লোকেশানে এসেছি, কিন্তু ওকে কল করছি, কল রিসিভ করছে না। প্রায় আমরা এখানে কতক্ষণ আছি? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গিয়েছে আমরা এখানে বসে আছি। কিন্তু আমি জানি না এর মানে কে একটা কোথাকার মেয়ে নাকি একে ফোন করে বিরক্ত করে, মানে একে বিয়ে করতে চাই, ভালোবাসে, মানে এ ছাড়া সে বাঁচবে না নাকি জানি না। এর মধ্যে কি এমন দেখেছে মেয়েরা, এর দেখে মানে সবাই ফিদা হয়ে কাল যাচ্ছে। আমাকে বললো যে তুমি এসো আমার সাথে একবার দেখা করো প্লিজ, এরকম বারবার রিকোয়েস্ট করছে। আমাকে বললো যে ক্যানিং দেখা করতে। আমি বললাম যে আমি ক্যানিং যেতে পারবো না, আমি অন্য একটা লোকেশন দিয়েছি সেই জায়গায়। আমাকে যেহেতু ইয়ে বলেনি এর একটা মেয়ে বিরক্ত করছে, ঠিক আছে, আমি ইউটিউব ভিডিওই দেখেছি, মানে ইউটিউব ভিডিও দেখেছি যে মানে একে একটা মেয়ে নাকি বিরক্ত করে, মেয়েটা একে ছাড়া বাঁচবে না। কদিন আগে দেখলে যে পায়েল একে ছাড়া বাঁচবে না বলছে, আবার কোথাকার মেয়ে। তা তুই তো বলতে পারতিস যে আমার বিয়ে হয়ে গেছে। এদেরকে এখন ফোন করছে 10 মিনিট ধরে ফোন করছে, মানে ফোন শুধু ব্যস্ত বলছে, সুইচ অফ বলছে এখন, তোলে না। আরেকবার কর। তোর কি মনে হয় মেয়েটা কেমন হতে পারে? আমি কি করবো বলে, তোর তো চারদিকে মেয়েরা তোর পছন্দ করে, আর আমাদের একটাও কপালে জোটে না। চারদিকে সব মেয়েরা এর হচ্ছে, কিন্তু কত নাম্বার দিয়ে কল করলাম ওকে, একবারও কল রিসিভ করছে না, এখনো সুইচ অফ করে দিয়েছে। তোকে মিথ্যা কথা বলেছে, মানে একে মিথ্যা কথা বলেছে। আমি ওকে আবার বলেছি যে শিওর আসবে, কনফার্ম বলছে শিওর যাবো, কনফার্ম যাবো, তুমি একবার এসো। রিকোয়েস্ট করছে বারবার যে মানে 12 জায়গায় মানে জল খেয়ে বেরিয়ে তো, তার জন্য 12 জায়গায় মেয়েরা আসছে এর কাছে। আমি কি করবো বল? একটা আসে না, আমরা পুরো লাইফ সিঙ্গেলে কেটে যাচ্ছি। একটা মেয়ে অন্তত আমাদের পিছনে ঘোরে বা আমরা নিয়ে তাকে ঘুরি, কিন্তু সব মেয়ে যদি এর হয় তাহলে আমার কি হবে? হ্যাঁ, এর সাথে আমি অলরেডি ঘুরছি, আমার সাথে আছে ফ্রেন্ডশিপ হিসেবে, মানে আমরা দুজন অনেক মানে ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এর মানে পিছনে এত পরিমাণে মেয়ে লাগছে, আর আমার বেকার, আমার লাইফটা ঝান্ড। এখন কি করবো? বাড়ি চলে যাবো না ওর জন্য অপেক্ষা করবো? এত পরিমাণে গরম হচ্ছে, এখন বাড়িতে চলে যাবো, অপেক্ষা করলেও আসবে না। যেহেতু বিবাস একটা মেয়ে রং নাম্বারে ফোন করে বিরক্ত করছে, মানে তার কোনো পরিচয় জানে না, সে তার বাড়ি কোথায় মানে সঠিক কেউ বলবে না অবশ্যই। আমার এত পরিমাণে গরম লাগছে না, এত পরিমাণে মানে গরম পড়ছে, মানে আমি শার্ট খুলে রেখে দিয়ে এখন স্যান্ডো পরে ঘুরছি। যাই হোক বিবাস, মানে এখানে এসছি, এখানেও আরেকজন মানে পায়েলের এখানে দেখা করতে বলেছি আমি, মানে পায়েলও এখানে আসবে। যাই হোক, পায়েলের ভিডিও শ্যুট এখানে দেখতে পাবে। আর এ এখন মেয়ের প্রেমে পড়ে গেছে। ওই মেয়েটাও এখানে দেখেছি যে এখানে আসা যা পায়েলের সাথে মিটটা হয়ে যাবে, ফের ওই মেয়েটার সাথে মিটটা করে নেবো, কিন্তু এই মেয়েটা তো ফোন তো রিসিভ করছে না। 10 মিনিট ধরে ফোন করছে কিন্তু রিসিভ করছে না। যাও, আমাকে কাল ফোন করে বললো যে আমি শিওর যাবো, তুমি এসো প্লিজ, রিকোয়েস্ট করছে আমাকে। কে ফোন করছে? দেখ। হ্যালো এখন শোনো ধরে থাকো। হ্যালো হ্যালো, ধরে থাকো ধরে থাকো। কি ওই মেয়েটা মাস করে থাকো। মানে এভরিওয়ান, মানে এ আবার অন্য একটা মেয়েকে ফোন করেছে। আজ থেকে এর সাথে আমার রিলেশন শেষ, ঠিক আছে বিবাস, এর সাথে আমি আর ঘুরবো না, মানে পুরো। ঠিক আছে ভিউয়ার্স, কি বলবো, বলার মতন আর কিছু নেই। যে মেয়েটা আমাকে এরকমই ভাবে ফাঁসাবে আমি বুঝতে পারিনি। যে ও আমাকে কাল রাতে অনেকবার রিকোয়েস্ট করলো যে এসো, তুমি এসো প্লিজ, তোমার সাথে দেখা করো, অনেক কথা আছে তোমার সাথে। ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, অনেক নাম্বার দিয়ে কল করলাম, 10-15টা নাম্বার দিয়ে ওকে কল করলাম, একবারও কল রিসিভ করলো না। তার জন্য যেহেতু আমি বাড়িতে চলে যাব, অনেক সময় হয়ে গিয়েছে, আমি ওর জন্য অনেক অপেক্ষা করেছি। ও যদি দ্বিতীয়বার আমাকে কল করে, আমি ওকে কল রিসিভ করবো না, যে ও আমাকে যেরকমই ঠকালো।